এই দ্য স্যান্ডস অফ ডি, স্যান্ডস মানে কি বলো দেখি? বালুচর। স্যান্ডস মানে কি? বালুচর। আর ডি একটা নদীর নাম, ডি একটা কিসের নাম? নদীর নাম। নদীর নাম। আগে সামারিটা বুঝাই তোমাদের, তাহলে কবিতাটা বুঝতে ইজি হবে। হ্যাঁ, আমি একটা সামারি করে রাখছি, যদিও তোমাদের সামারি কাজে লাগবে না, কিন্তু এই সামারি জানার মাধ্যমে তোমার কি হবে বলো দেখি, কবিতাটা ইজিলি বুঝতে পারবা। মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য কাউস ব্যাক হোম অ্যাক্রস দ্য স্যান্ডি বিচ। দেখো, মেরি একটা মেয়ের নাম, হ্যাঁ, বালির উপকূল দিয়ে গরু আনতে গিয়েছিল। কি আনতে গিয়েছিল? গরু। দ্য ওয়াইন্ড ওয়াজ স্ট্রং অ্যান্ড দ্য সি ওয়াজ রাফ। বাতাস ছিল জোরালো আর সমুদ্র ছিল কি উত্তাল। রাফ মানে উত্তাল এখানে। ওকে, মেরি ওয়েন্ট অ্যালন, মেরি একাই গিয়েছিল। মেরি কি কোথায় গিয়েছিল? একাই। স্লোলি দ্য সি ওয়াটার কেম ইন অ্যান্ড কাভার দ্য স্যান্ড, তাই না? ধীরে ধীরে সমুদ্রের পানি এসে কি বালির উপর ছেয়ে গেল। ঠিক ফগ কেম অ্যান্ড হাইড এভরিথিং, ঘন কুয়াশা এসে সবকিছু ঢেকে ফেললো। মেরি গট লস্ট, মেরি হারিয়ে গেল। অ্যান্ড ডিড নট কাম ব্যাক, আর ফিরে এলো না। হ্যাঁ, তার মানে কি হয়েছে দেখো, লেটার পিপল স সামথিং ইন দা ওয়াটার, পরে মানুষ পানিতে কিছু একটা দেখতে পেল। ইট লুক লাইক এ গোল্ডেন হেয়ার, হ্যাঁ, এটা সোনালী চুলের মধ্যে দেখাচ্ছিল। ইট ওয়াজ মেরি হু হ্যাড ড্রাউন্ড, এটা মেরি ছিল যে কি ডুবে গিয়েছিল। দে টুক হার বডি ব্যাক ফ্রম দা সি, তারা কি করলো? সমুদ্র থেকে তার মৃতদেহ ফিরিয়ে আনলো। দে বারিড হার নিয়ার দা সি, তাকে কি করা হলো? সমুদ্রের পাশে কবর দেয়া হলো। ইভেন নাও সাম পিপল থিঙ্ক দে হিয়ার মেরি কলিং দ্য কাউস, এখনো অনেক মানুষ শুনতে পারে যে মেরি কাকে ডাকছে? গরুগুলোকে ডাকছে। তাহলে এই কবিতাটা কাকে নিয়ে? একটা মেয়েকে নিয়ে। গরু। মেয়েটা কোথায় গেছিল? বালুচরে। হ্যাঁ, স্যান্ডস নদীর তীরে গেছিল কি চরে। আনতে? সরি, ডি নদীর তীরে গেছিল কি আনতে? গরু গরু আনতে। গরু নিয়ে আসতে, তাই না? আচ্ছা দেখো, দ্য স্যান্ডস অফ ডি, এটা চার্লস কিংসলির লেখা, তাই না? ও মেরি, ভালো করে পড়ো, ও মেরি। মেরি কিন্তু মেয়ের নাম বলেছিলাম। গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, যাও গরুদের ঘরে ডেকে আনো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, গরুদের ঘরে ডেকে আনো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, গরুদের ঘরে ডেকে আনো। এটা কে বলতেছিল? এমনটা হতে পারে তার মা বলতেছিল বা তার বাবা বলতেছিল, তাই না? অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুকা চরের ওপারে। ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ ওয়াইল্ড, বলা যে পশ্চিমের হাওয়ায়, হাওয়া কি হয়েছে? ওয়াইল্ড হয়েছে, বন্য হয়েছে। তার মানে কি পশ্চিমের হাওয়াটা কি হয়েছে? তীব্র হয়েছে। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। ফোম মানে হলো কি বলতে কি? ফেনা। ফোম মানে কি? ফেনা। দেখো, পশ্চিমের হাওয়া ফেনায় ভেজা ও বুনো ছিল। বুনো মানে এখানে বুনো বলতে কি বন্য, হ্যাঁ, মানে ওয়াইল্ড যেটাকে বলা হয়, মানে এরা খুব তীব্র ছিল আর কি। হ্যাঁ, অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ড শি, আর সে একা চললো। সে কি করলো? একা। তার মানে মেরি একা গরু আনতে গিয়েছিল, সঙ্গে কিন্তু কেউ যায়নি। দ্য ওয়েস্টার্ন টাইড, না। ওয়েস্টার্ন মানে কি পশ্চিম, আর টাইড মানে কিন্তু জোয়ারের ঢেউ যেটাকে আমরা বলি। ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, পশ্চিমের জোয়ার ধীরে ধীরে বালুর উপরে ভেসে এলো। কার উপরে ভেসে এলো? বালুর উপরে। দেখো, ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, অ্যালং দ্য স্যান্ড, হ্যাঁ, অ্যান্ড ওভার দ্য স্যান্ড। ওকে, বলা হচ্ছে আর বালুর উপর বয়ে গেল। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, দেখো বালু জুড়ে ঘুরপাক খেলো। বালু কি করে খেলো বলো দেখি? ঘুরপাক খেলো, মানে এত জোরে বাতাস ছিল, মানে বালুগুলোই কি হয়ে গেল? ঘুরপাক খেতে লাগলো। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যেতে পারে, মানে আমরা চোখ দিয়ে যতদূর তাকাতে পারি। দ্য রুলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, মেঘ নেমে এসে জমি ঢেকে দিল। হাইড মানে লুকিয়ে দেওয়া বা ঢেকে দেওয়া। ওকে, অ্যান্ড নেভার হোম কেম শি, আর মেরি কখনো ঘরে ফিরে এলো না। তার মানে ওই বালু যে এসেছিল, ঝড় এসেছিল, ওই ঝড়ে কিন্তু সে ডুবে গিয়েছিল, তাই না? জি স্যার। ওহ ইট ইজ ওয়েড অর ফিশ অর ফ্লাটিং হেয়ার, ওহ এটা কি ঘাস না মাছ না ভেসে যাওয়া চুল? এখন ওই যে ও যে মারা গেল, মারা যাওয়ার পরে ও লাশটা ভেসে উঠেছিল, চুলগুলো উপরে ভেসেছিল। এখন মানুষজন দেখে বলতেছিল এটা কি ঘাস, ওয়েড আগাছা, এটা কি মাছ, ফিশ, বলছে এটা কি ফ্লাটিং হেয়ার, এটা কি ভেসে যাওয়া চুল, আর ট্রিস, এটা কি একটা গাছ অফ গোল্ডেন হেয়ার, এটা কি একগুচ্ছ সোনালী চুল হতে পারে? আর ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, হ্যাঁ, একা ডুবে যাওয়া মেয়ের চুল, তাই না? একটা ডুবে যাওয়া কি মেয়ের চুল। অ্যাবভ দ্য নেট সি, যা জালে আটকা আছে সাগরে। তার মানে কাদের কাদের জালে আটকা পড়ছিল? জেলেদের জালে, তাই না? জি স্যার। ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাট শন সো ফার ফেয়ার
এবং দা স্টেক্স অফ ডি, স্টেক্স অফ ডি, দেখো বলা হচ্ছে ডি নদীর পারে ধরা কোনো সলমন কিন্তু এক ধরনের মাছ আর কি, স্যালমন, হ্যাঁ, এত উজ্জ্বল ছিল না। স্যালমন ফিশ খুব উজ্জ্বল চকচকে, হ্যাঁ, বলা হচ্ছে কোনো স্যালমনও এত উজ্জ্বল ছিল না। দে রড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, তারা তাকে তুলে আনলো বয়ে যাওয়া ফেনার ভেতর থেকে। তার মানে কি সমুদ্রের জোয়ারের পরে যে ফেনাটা থাকে সেটা। ওকে, দ্য ক্রুয়েল ক্রোলিং ফর্ম, নিষ্ঠুর হামাগুড়ি দিয়ে যে ফেনাগুলো আসে, দ্য ক্রুয়েল হাঙ্গরি ফর্ম, মানে এখানে বলা হচ্ছে ফোম মানে হচ্ছে ফেনা, ওই ফেনাগুলো ক্ষুধার্ত ছিল। কাকে খেয়ে ফেলছে? মেরি নামে মেয়েটাকে খেয়ে ফেলছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তাকে তার কবরের দিকে, যা সমুদ্রের ধারে, মানে তাকে কবর দেওয়া হয়েছিল কোথায় বলে দেখি? সমুদ্রের ধারে। আমরা কিন্তু উপসংহারে পড়েছিলাম, তাই না? বাট স্টিল দ্য boatman হিয়ার কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। ওকে, কিন্তু নৌকা চালকেরা মানে মাঝিরা আজও শুনে তার কণ্ঠস্বর, গরুদের ঘরে ডেকে আনে ডি নদীর বালুচরের উপার থেকে। তার মানে এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতায় কয়েকটা চরিত্রের কথা আমরা কল্পনা করতে পারি। কেউ তাকে কি করতে বলেছে? গরু আনতে বলেছে। তারপরে যাওয়ার পরে কি সে গরু আনতে গিয়েছিল, যাওয়ার পরে কি সমুদ্রের তীরে বা নদীর তীরে গিয়েছে, যাওয়ার পরে কি হয়েছে বলে দেখি? জোয়ার এসেছে, তারপর ঝড় এসেছে, সেখানে সে কি মিলিন হয়ে গেছে, তাই না? তার মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে কি হয় বলো দেখি? মাঝিরা যখন মাছ ধরতে যায় তখন তার জালে কি আটকা পড়ে, আটকা পড়ার পরে এরা কি ভাবে যে এটা কি কোনো গাছ, না এটা কোনো ঘাস, না এটা মাছ, না এটা কোনো মানুষ, তাই না? চুল, হ্যাঁ, এগুলো ভাবতে থাকে। ভাবার পরে যখন কাছে টেনে নিয়ে আসে দেখে তখন এটা কার লাশ বুঝে, এটা একটা মেয়ের লাশ, এটা মেরির লাশ, তাই না? এবার তাকে কোথায় কবরস্থ করা হয়? নদীর ধারেই। এবং নদীর ধারে কবরস্থ যেহেতু করা হয় তখন সবাই কি ভাবে যে যে মাঝিরা রয়েছে এরা মাঝে মাঝে কল্পনায় ভয় পেতে থাকে, হ্যাঁ, যে কি ভয়, যে এই যে মেরি এখনো মনে হয় ডাকছে গরুগুলোকে, গরুরা এদিকে আসো, আমি তোমাদেরকে বাড়ি নিয়ে যাবো, এরকম কিছু, তাই না? বুঝতে পারছো? আমরা এটা ওয়ার্ড মিনিং সব ভালো করে পড়ো। আমি কিন্তু একসঙ্গে যখন শুরু করব সবগুলো দেওয়া শুরু করবো, এই যে প্রশ্ন উত্তরগুলো বোঝানো শুরু করবো। বুঝতে পারছেন? জি স্যার। তো ভালো জি স্যার। সবাই, আমি নোটসটা পাঠিয়ে দিয়েছি, এটা যেহেতু আগে পাঠাইছি তো আর পাঠাচ্ছি না। এখন আমি প্রিপজিশনের নোটটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, প্রিপজিশন আর কম্পোজিশন। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম।